আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা দিতে গেলেন, দেখছেন সিজদা দেওয়ার জায়গায় একটি সাপ অঝোর নয়নে কান্না করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আসলাম সিজদা দিতে, এখন তো দেখি একটি সাপ আমার সিজদার জায়গায় বসে দর 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 করে চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যখন কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওই সাপটি কিসের জন্য কান্না করছে, কি ছিল, কেন সাপ হয়ে কান্না করছে, আপনি আপনার হিব্রু ভাষায় ওই সাপকে প্রশ্ন করুন, আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার কাবীরা। তাহলে সাপ যে কথা বলতে পারে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে প্রশ্ন করলো, ওগো সাপ, তুমি নাকি কথা বলতে পারো, তুমি নাকি আমার প্রশ্নের জবাব দিতে পারবে? ওগো সাপ, আমি জানতে চাই তুমি কেন অঝোর নয়নে দু চোখের পানি বেয়ে বেয়ে তুমি কান্না করো? সাপ হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো সাপ নই, আমি হচ্ছে বনি ইসরাইলের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুফতি। আমার নাম হচ্ছে আবুল হারেসা মৌলভী। বলে সুবহানাল্লাহ। কি নাম বলেন তো? আবুল হারেসা মৌলভী। আবুল হারেসা মৌলভী, তো তুমি মৌলভী থেকে এত বড় মুফতি, এত বড় জাননেওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, এত মুফতি হওয়ার তুমি সাপ ওই কারণে জানা দরকার আছে না নাই? না, মনে হয় আপনারা শুনবেন না। বলে আবু হারেসা মৌলভী কিভাবে সাপ দরকার নেই? সম্মানিত উপস্থিতি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে ওই সাপ আবুল হারেসা মৌলভী জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এত বড় আলেম ছিলাম, আপনার তাওরাত কিতাব আমি পড়া শুরু করলাম, পড়তে 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 আমি যত জায়গায় প্রত্যেকটি জায়গায় আখির নবীর নাম মোবারক আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবীর নাম অল্প জায়গায়, আমার নবীর নাম খুঁজে পাওয়া যায় না, অথচ আখির নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বারবার বারবার দেখার পরে আমার অন্তরের মধ্যে হিংসাভাবে, আমি রাগান্বিত ভাবে ওই নামগুলিকে আমি কাটা শুরু করে দিলাম। বলে নাউজুবিল্লাহ। তাওরাত কিতাব থেকে আমার নবীর নামকে বাদ দিয়া আখির নবীর নাম যত জায়গায় ছিল প্রত্যেকটি নামে মুহাম্মদ আমি কাটতে শুরু করলাম। কাটতে 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 দিনের পর দিন, মাসের পর মাস পার হতে লাগলো। সম্মানিত ভাইরা আমার, ও আমার সোনার বাবুজানেরা, তাওরাত কিতাব কোরআনের মতো এতটুকু কিতাব নয়। তাওরাত কিতাব এত বড় কিতাব। এই তাওরাত কিতাব বহন করার জন্য একটি গরুর গাড়ির প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। গরুর গাড়ি দেখছেন আপনারা সকলেই? কথা কানা দেখছেন না? দেখছেন। গরুর গাড়ি ছোট না বড়? এই অত বড় গরুর গাড়িতে যদি কিতাব বহন করে নিয়ে যাওয়া লাগে, তাহলে একটু চিন্তা করেন কিতাব কতগুলি। একটু থিসিস করুন, চিন্তা করুন, একটু ভাবুন, গরুর গাড়িতে যদি কিতাব নিয়ে যায় তাহলে কতগুলো কিতাব, কত বড় বড় কিতাব, তাওরাত কিতাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দরবারে আবুল হারেসা মৌলভী দু চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে, তখন তো সাপ, তখন তো মৌলভী নাই, কান্না করতে করতে বলছে, আমি যখন নামগুলি কাটা শুরু করলাম,
কাটতে 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 আমি যখন সমস্ত তাওরাত কিতাব থেকে আমার নবীর নামকে বাদ দিয়ে আখের নবীর নামগুলো যখন কাটা শুরু করে দিলাম, কাটতে কাটতে শেষ করে দিলাম, কাটার পরে আমি আবার ভাবলাম দেখি তো হয়তো বা ভুলবশত কোথাও কি এই আখের নবীর নাম বাদ পড়েছে কিনা, কাটা বাদ পড়েছে কিনা, এটা আমি আবার পুনরায় চেক করছিলাম, পুনরায় আবার দেখছিলাম কোথাও ভুলবশত নাম রয়ে গিয়েছে কিনা। আবার যখন প্রথম থেকে আমি আবার পুনরায় দেখা শুরু করলাম, কাটতে কাটতে শেষ করেছি, আবার যখন পুনরায় শুরু থেকে আবার শুরু করেছি, এক পর্যায়ে দেখলাম যত জায়গায় আখের নবীর নাম মোবারক ছিল তত জায়গায় আগে তো এক কালো কালি দিয়ে লেখা ছিল, পরের বারে আমি যেহেতু কেটে দিয়েছি, পরের বারে ওই জায়গায় আবার লাল সংকেত দিয়া, বিপদ সংকেত দিয়া, ভয়ানক একটি সাবধানতা দিয়া, লাল কালি দিয়া কে যেন আবার ওই নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে আবার লাল সংকেত দিয়ে আখের নবীর নামগুলি লেখা হয়ে গেছে। আমি আবুল হারেসা মৌলভী, আমি চিন্তা করলাম মনে হয় এই নাম কাটা আমার জন্য ঠিক হয় নাই, হয়তোবা বেয়াদবি হয়ে গেছে, আমি হয়তোবা ভুলবশত আমি হয়তোবা বেয়াদবি করে ফেলেছি, আমি নিজের কাছে লজ্জিত হচ্ছি। এমত অবস্থায় খেয়াল করে দেখি আমার পিছন দিক থেকে যেন লেজ বের হয়ে যায়, এক পর্যায়ে আমি এই সাপে পরিণত হয়ে যাই। ওগো আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই আযাব থেকে, এই সাপ থেকে আমাকে মুক্তি করে আমার ভুলগুলি ক্ষমা করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপের কথাগুলি শোনার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, ওগো আল্লাহ, আপনার আখের নবীর নাম মোবারক কাটার সঙ্গে সঙ্গে আপনার আখের নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল হারেসা মৌলভী সাপে পরিণত হয়ে গিয়েছে। সুতরাং অপরদিকে আপনার আখের নবীর নামকে মহাব্বত করে 200 বছরের গুনাহ খাতাগুলি ক্ষমা হয়ে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ নবী হয়ে কি লাভ করলাম? ওই নবীর যদি উম্মত হতে পারতাম তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার মুসা কালিমুল্লাহ, আপনি যেহেতু আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন, আপনাকে আমি উম্মত বানালাম না, কিন্তু আপনার মধ্যে আমার আখের নবীর মহব্বত থাকার কারণে আপনার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়া 70,000 নবী রাসূলের সরদার আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবুল হারেসা মৌলভী নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে সাপে পরিণত হয়ে গেল। ও আমার সোনার বাপজানেরা, আজকেও যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে উল্টা পাল্টা কথা বলে, তারাও কিন্তু ওই আবুল হারেসার মতো সাপ হয়ে যেত। আবুল হারেসার মতো তারাও কিন্তু সাপ হয়ে যেত, কিন্তু সাপ হয় না। কি কারণে? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আমার আল্লাহ পাক, আমার এই কওম তারা বুঝে না, এদেরকে আপনি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আমার কওম বুঝে না, এরা জানে না, এদেরকে আপনি শাস্তি দেন না। শুধু নবীর এই দোয়াটুকু ছিল বিধায় আজকের জামানায় নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, নবী কথাগুলি উল্টা পাল্টা করে আজকে তারা বেঁচে যাচ্ছে। কিন্তু যখন একদিন না একদিন ধরা পড়বেই, যেদিন আমরা কবরে চলে যাব, যদি নবীর পক্ষে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি নবীর বিপক্ষে চলে যাই তাহলে
আমরা সেই দিন পাকড়াও হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিবেক বুদ্ধি রয়েছে, আপনারা সকলে বাসায় চলে যাবেন, নিজের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন, যেটা সঠিক সেটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না, আর সত্য জানার পরেও দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে সত্যকে তোমরা গোপন করো না, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এবং সত্য জানার পরেও সত্যকে গোপন করা যাবে না। এই জন্য আমরা সত্য কথাগুলো আপনাদের সামনে বললাম।